হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। অনেক দিন পর, শরীরটা খারাপও ছিল। আগের দিন একটা ছোট ব্লগ দিয়েছিলাম, সেরকম একটা ভিউজ আসেনি, কেউ দেখেনি। সবাই বোধহয় আমার উপর রাগ করেছে, জানো তো। দেখো আজকে সকালে একটু চা রুটি বানিয়ে নিলাম, আর মেয়েকে দেখো আজকে রুটি কলা দিয়েছি। ওকে বললাম যে চা খেতে হবে না, কলা আছে, রুটি দিয়ে খাওয়া। এখানে বরের খাবার দিয়ে দিয়েছি। আর ওর গ্লাসে চামচ কেন বলো তো, না চিনি খায় না, বাতাসা গুলে খায়। মানে চায়ের সঙ্গে চাতে ফোটাই না আসলে চিনিটা। আমার খাবারটাও নিয়ে নিয়েছি। আর এখানে দেখো মেয়েকে একটা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। আর আজকে না রান্না করব সোয়াবিনের তরকারি আর কলমি শাক ভাজা। দেখো সোয়াবিনের জন্য সমস্তটা কেটে নিয়েছি। আর সোয়াবিনটা না আজকে আর সিদ্ধ করিনি, অন্যদিন সিদ্ধ করলে না বড্ড গলে যায়, আর সেই তরকারি করলে পুরো ভেঙে যায়। যেভাবে আমি ভিজিয়ে রাখি, বেশ আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। দেখো সোয়াবিনগুলো পুরো ফুলে গেছে। ঠিক আছে, সোয়াবিনগুলো পুরো ফুলে গেছে। এবার মিক্সড করে তুলে নেবো জল থেকে। হ্যাঁ, এইভাবে না এর আগের দিনও সোয়াবিন করেছিলাম, বেশ ভালোই হয়েছিল। দেখো সোয়াবিনটা করার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এখন সোয়াবিনগুলো সব দেখো তুলে রেখে দিয়েছি। দেখেছি পুরো নরম হয়ে গেছে। হ্যাঁ, সেরকম একটা শক্ত নেই, যেরকম সিদ্ধ করলে পুরো ঘেঁটে হয়ে যায় না। তা তোমরা আমার ভিডিওগুলো কেমন লাগে গো, একটু কমেন্ট করে জানিও না। আর তোমরা কমেন্ট করো না, আমার একদম ভালো লাগে না। তোমরা অনেকেই দেখে হয়তো, কিন্তু কেউ কমেন্ট সেইভাবে করে না। যাই হোক, আমার কমেন্ট অপশন খোলাই আছে, তোমরা চাইলে একটা কমেন্ট করতেই পারো। কি আছে, সময়ে জানি সবার হাতেই সময় কম, কিন্তু তাও একটু কমেন্ট করলে ভালো লাগে। হ্যাঁ, সব কী আর বলবো, মানে ভালো লাগে। কমেন্ট করলে মনে হয় যে ভিডিওগুলো লোকে দেখছে। বা আগের দিন একটা ভিডিও ছেড়েছিলাম, সেরকম কেউ দেখেনি, হয়তো ভালো লাগেনি, দেখেনি। ছোটোই ভিডিও ছেড়েছিলাম। দেখো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, ঝাল অল্পই দিয়েছি, মেয়ে যেহেতু খাবে না বেশি, ওই জন্য ঝাল তো আমার বাড়ির সেরকম কেউ খায় না। আর এখানে দেখো 3 আটি কলমি শাক, এগুলো এখন কাটতেই মাথা খারাপ। তো গরম মশলা দিয়ে দেবো, সয়াবিনটা হয়ে এসছে। গরম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটে গেলেই নামিয়ে নেবো। সয়াবিনটা হয়েও গেছে। আর এতটা ঝোল রাখবো না, একটু ঝোলটা মারবো। তা শুকনো শুকনো তো, একটু ঝোল না হলে আবার টেনে নেবে আলুর মধ্যে অনেকটাই। একটু ঝোল না হলে ভালো লাগবে না। তা কারা কীভাবে সোয়াবিন করো আমাকে জানিও, আমিও সেইভাবে রান্নাবান্না করবো। এখানে দেখো শাক ভাজবো বলে শাকটা কেটে ধুয়ে নিয়েছি। আর সোয়াবিনটা দেখে যে বললাম না ঝোল টেনে নেবে, দেখো কতটা টেনে নিয়েছে। আর এবার খাওয়া দাওয়া করবো। তা দেখো আজকে মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি। এখানে শাক ভাজা, লেবু, সোয়াবিনের তরকারি। তা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটু শেয়ার করে দিও। তাহলে আজকের মতো চলো, টাটা।